নমস্কার বন্ধুরা, পুটপুটি মায়ের রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছ আলু ফুলকপি দিয়ে। তার জন্য লাগছে মাছ, আলু, ফুলকপি। এখানে আছে মশলা। মাছটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব। আমি মাছের ঝোলটা করছি রাঁধুনি, গোটা জিরে, আদা, সামান্য রসুন, সামান্য পেঁয়াজ, সামান্য আদা, শুকনো লঙ্কা, এই মশলাটা দিয়ে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেব। রান্নার পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। পুরো ঘরোয়াভাবে রান্না করছি আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছের ঝোলের মধ্যে রাঁধুনি বাটা দিলে খুব ভালো টেস্ট হয়, খেতে খুব ভালো হয়। দিয়ে দেব বাকি মাছগুলো। রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরো ঘরোয়াভাবে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এরপর আমি কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দেব। কেটে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব লবণ, সামান্য পরিমাণে হলুদ। এরপর ভালো মতো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপরে আমি দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে। যে মশলাটা আমি কেটে রেখেছিলাম ওটা বেটে নিয়েছি, ওই মশলাটা দিয়ে দেব। মশলাটার মধ্যে আমি একটা টমেটো দিয়েছি। এরপর দিয়ে দেব লবণ আর হলুদ। মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দেওয়ার পর আরও কিছু সময় কষিয়ে নেব মশলার সঙ্গে আলু ফুলকপি। মিডিয়াম আঁচে আলু ফুলকপিটা কষিয়ে নেব। কষানো আমার হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর আরও কিছু সময় ফুটতে দেব। ভালো মতো ফুটে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পর আরও কিছু সময় আমি ফুটতে দেব। এর মধ্যে আমি ধনেপাতা, গোটা গরম মশলা কিছুই দেব না, যেহেতু আমি রাঁধুনি বাটা দিয়েছি, এমনিই খুব ভালো টেস্ট হবে। হয়ে গেছে আমার মাছের ঝোল, নামিয়ে নেব।